আমাদের মধ্যে উপস্থিত আছেন এখনকার নেট দুনিয়ার ব্যস্ততম মানুষ, অনুপম লাইফস্টাইলের কর্ণধার অনুপম দাস অধিকারী। আজকে আমি বেরিয়ে পড়েছি কোথায়, তো সেটা তোমাদের সঙ্গে সমস্ত কথা আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আলোচনা করার আগে আমি একটা কথাই বলবো, যেটা আমি সবসময় বলে থাকি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেশ ব্লগস ভিডিও। তো আজকে আমি আমার ছোট বাইকটাকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর এদিকে কোথায় যাব না, আমি রামনগর যাব। তো তার জন্য প্রথমে আমি হেলমেট, যখন আমি যতই গরম পড়ুক না কেন, বা যতই বৃষ্টি হোক, বা যতই শীত হোক না কেন, আমি আমার এই হেলমেটের সঙ্গে এই টুপিটাকে আমি পরে নিই। কারণ কোনো সময় পোকামাকড় আমার কানে ঢুকে যায়, অনেক সময় হেলমেটে ফাঁকা থাকে, তো তো তার জন্য পরে নিই। আর আমার সেফটি, যতই গরম হোক না কেন, সেফটি আমার। তো এটাই আমি তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করলাম বা বলার চেষ্টা করলাম। আর সবসময় গাড়ি চালাতে গেলে অতি অবশ্যই হেলমেটটা পরার দরকার। আর এটা আমি আমার ব্লগের সঙ্গে সঙ্গে তোমাদেরকেও সচেতন করা আছে, যারা আমার ভিডিও দেখছো আর যারা আমার ভিডিও দেখার চেষ্টা করছো, তো তাদেরকে আমি বলছি সেফ ড্রাইভ সেভ লাইফ। তো এটাই একটা গুরুত্বপূর্ণ একটা অংশ, তোমাদেরকে আমি বলার চেষ্টা করলাম। যেখানে যাবে, যতই কম দূর হোক বা বেশি দূর হোক, সবসময় হেলমেট পরার চেষ্টা করবে। তো চলো এবার কি করি, এবার বলি। মামাম চলে যাচ্ছে তার মামা বাড়িতে, কারণ কল্পনার দাঁত ছাঁটা হবে, প্রচণ্ড পরিমাণে। আজ 2-3 বছর হয়ে গেছিলো দাঁত ছাঁটা হয়নি। তারপরে সমস্যার কারণে দাঁত সেরকম ছাঁটা হয়নি। তো মামামকে তার মামা বাড়িতে রেখে দিয়ে আমি কল্পনাকে নিয়ে যাব দাঁত তুলতে। তো আমি কি করব, তখন ওখানে মামা বাড়িতে ওকে রেখে দিয়ে তারপর আমরা চলে গেছিলাম কোথায়, রামনগরে ওকে দাঁত ছেটে নিয়ে আসার পর, তুলে নিয়ে আসার পর তারপর আমরা বাড়ির দিকে রওনা হচ্ছিলাম। বাকি ভিডিওটা আমরা ওখানে দিইনি কেন, কারণ ওখানে দেখো, ওখানে সবাই পছন্দ করে না, কারণ ওখানে অনেক পেশেন্ট থাকে, তো সেক্ষেত্রে অনেক অসুবিধা হয়ে যায় তাকে। তো আমি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করেছিলাম, তখন ডাক্তারবাবু বললো না করার দরকার নেই। তো তুমি তোমার বাইরে যেরকম করছো সেরকম ভিডিও তুমি করো, যেটাই তোমার সুবিধা হবে, কারণ এখানে করলে সবাই পছন্দ করবে না। তো সেক্ষেত্রে আমি বাইরে ভিডিও বানিয়ে সমস্ত জিনিস এখানে বললাম। আর আরেকটা কথা বলছি, ওখান থেকে আসার পর আমি চলে এসেছিলাম এই যে আমার ওষুধ দোকানটা রয়েছে, আমার দোকানের ঠিক অপোজিট সাইডে। তো এনার কাছে সমস্ত রকমের ওষুধ তুমি এখানে পেয়ে যাবে। যারা যারা প্রমোশন করছি না, জাস্ট আমি আমার সত্যি আমার নিজের দিক থেকে বলছি, এই দাদার কাছ থেকে তুমি যে ধরনের ওষুধ চাইবে সেরকম পেয়ে যাবে এখানে। সমস্ত রকমের ওষুধ অ্যাভেলেবেল পাওয়া যাবে। আর এটাই তোমাদের সঙ্গে আমি বলে দিলাম, সবাই আমি ওনাকে প্রমোশন করছি না, জাস্ট বলে দিলাম। তো সবাই এখানে এসে সবাই ওষুধ কিনতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলো, কল্পনা এখানে চুপচাপ বসে আছে, কারণ ওর দাঁত তোলা হয়েছে, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, যে চুপচাপ বসে আছে। এটাই তোমাকে দেখানোর চেষ্টা করলাম। আর এখান থেকে আমরা ওষুধটা নিয়ে নিয়েছি। ওষুধটা নিয়ে নেওয়ার পর আমরা চলে গেছিলাম কোথায়, তো তারপর আমি মা বাড়িতে চলে গেছিলাম। পাপান কি হচ্ছে? চান করা হয়ে গেছে? পাপান পাপান এই দেখ 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 টাটা করে দে, টাটা করে দে, টাটা করে দে। হ্যাঁ, তোমাদেরকে আমি একটা কথা বলেছিলাম প্রিভিয়াস ভিডিওতে, তোমরা সেটা ঠিক দেখেছো বা শুনেছো, যে মাম্মাম এখন কথা বলতে শিখে যাচ্ছে আস্তে আস্তে করে। তো সেটাই একটু আগে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, আস্তে আস্তে করে কথা বলতে শিখেছে। আর খুব ভালোও লাগছে। তো চলো দেখতে থাকো ওর দুষ্টুমিগুলো।
টাটা 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 টাটা। আমাদের মধ্যে উপস্থিত আছেন এখনকার নেট দুনিয়ার ব্যস্ততম মানুষ, অনুপম লাইফস্টাইলের কর্ণধার অনুপম দাস অধিকারী এসে কথা। তো তারপর আমরা রাত্রে একটা জায়গায় মিট হয়েছিলাম। তো এই গল্পটা তোমাদেরকে একটু শোনাই। হঠাৎ এই যে মধ্যিখানে বসে আছে যে ছেলেটা দেখতে পাচ্ছ, সৌরভ, এর আগের একটা ভিডিও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, ওর দোকানের ছবি। ও আমি কখন ভিডিও করেছি তো ও সেটাই জানে না বা ও সেটা বুঝতে পারেনি। ও আমাকে একদিন হঠাৎ বলে যে অনুপমদা, তো তুমি ভিডিওটা কিভাবে করলে? তখন এই নিয়ে একটু কথা আলোচনা চলছিল, সেই নিয়ে একটু কথা বলছিলাম। তো এখানে আসার কারণটা হচ্ছে সৌরভ আমাকে বললো যে আসো নান্টুদার দোকানে, তো আমরা সবাই এক জায়গায় আসি, একটা কথা বলার আছে। নান্টুদাকে এই যে সামনে চশমা পরে বসে আছে, ওনার হচ্ছে সাপুয়ায় মোবাইল দোকান। তো খুব সুন্দর মানে সব ভালোভাবে মোবাইল সারানো হয়। তো আমি প্রমোশন করছি না, জাস্ট বলে দিচ্ছি যারা যারা আমার ভিডিও দেখছো তো একবার এসে এখানে সারিয়ে দেখতে পারো, বা নতুন কেউ যদি মোবাইল টোবাইল নাও তো ওখান থেকে আসতে পারো। সো এভরিথিং কাজ এখান থেকে হয়। তো আমরা কথা বলতে বলতে দুম করে একজন মানুষ সামনে দেখতে পাচ্ছ, তো এইভাবে সামনে ঢুকে দিল আমার ভিডিওটাকে পুরো রফা দফা করে। তো আমরা একটু বসে আলোচনা করছিলাম যে কোনটা করলে কি হয় না, আমাদের পার্সোনাল ম্যাটার ছিল, এগুলো একটু আলোচনা করলো। তো ওনাকে বলা হচ্ছে যে একটু বুঝতে, তো উনি তখনও বসেনি। তো পুরো ভিডিওটাকে আমরা পুরো রফা দফা বানিয়ে দিল। তো ভালো, কোনো অসুবিধা নেই। তো আমার আরও ভালো হয়েছে, কোনো অসুবিধা নেই। তো কিছু কিছু মানুষ আছে, এখানে একটা গল্প করি তোমাদেরকে বলি, শোনো। কিছু কিছু মানুষ আছে যে আমার ভিডিওটাকে দেখেও না, বা অনেকে পছন্দ করে না। আমার কোনো অসুবিধা নেই, যারা পছন্দ করে না কোনো অসুবিধা নেই। আর যারা পছন্দ করে আমার ভিডিওটাকে দেখতে থাকো, যে আমরা কী ধরনের ভিডিওটা বানাচ্ছি, যে একটা প্রফেশনাল একটা। দেখো এই লাইনগুলো অনেক ভালো, আর অনেকেও মনে করে অনেক খারাপ, কিন্তু নয়। যার যে লাইনে যে লাইনে আছে সেই লাইনটা তার কাছে সব থেকে সুটেবেল আর অনেক ভালো। চলো এসব কথা বাদ দাও। তো আমরা এখানে কী জন্য এসেছিলাম না, সৌরভ একটা ইনভার্টার কিনবে। তো সেই নিয়ে বললো যে অনুপমদা তুমি একটু আসো না নান্টুদার দোকানে, তো বসে একটু আলোচনা করে নেবো। সে তো আমার সম্বন্ধে একটু তো এক্সপিরিয়েন্স নেই, তো তোমরা যেটা বলবে সেটা বুঝে আমরা কিনবো। তো সেই নিয়ে একটু কথা চলছিল। তো দুম করে মধ্যিখানে একজন লোক চলে গেল, তো দিল পুরো ক্যাচাল করে। আমার আরেকজন বন্ধুকে তোমরা দেখতে পাচ্ছ না, যার মোবাইল দোকানে আমি এখন বসে আছি সাপুয়ায়। তো তোমরা এসে এখান থেকে মোবাইল সারাতে পারো, আমরা প্রমোশন করছি না, জাস্ট বলে দিলাম খুব ভালো মোবাইল সারানো হয়। তো একবার এসে দেখতে পারো, কোনো অসুবিধা। আর ওদিকে দেখতে পাচ্ছ সৌরভ অনেকটা ব্যস্ত হয়ে, কারণ সৌরভ একটা বিয়ে বাড়ির মানে প্রোগ্রাম রয়েছে, সেখানে যাবে। তো আমিও তখন রাত 10:30 বাজে, তো অনেকটাই রাত হয়ে গেছে। তো আমাকে বাড়ি ফিরতে হবে, বাড়ি ফিরে আমার অনেক কাজ থাকে, ভিডিও এডিট করা, সব কিছু কাজ থাকে, তো ওগুলো আমাকে কন্ট্রোল করতে হয়। ভিডিওটা আর বেশি লেন্দি করব না, তো চলো ভিডিওটা আমরা এখানে এন্ড করলাম বা শেষ করলাম। শেষ করার আগে আমি যেটা সবসময় বলি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমি যেটা বলি আমার সঙ্গে থেকো। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নতুন একটা এপিসোড নিয়ে, নতুন একটা স্টোরি নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, আর আমার সঙ্গে বলো সবাই রাধে রাধে।